রাজনৈতিক দলগুলো ভালো থাকবেন এই আশা অন্তত করেন না। প্রিয় ভাইরা আমার, আজকে জনাব নুরুল হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে। আপনারা জানেন তার যে নাজাল বোন ফ্র্যাকচার, অর্থাৎ নাকের উপরের যে হাড়, এই হাড় আমাদের শরীরে 206টি হাড় আছে, তার মধ্যে সবচাইতে সেন্সিটিভ এবং নরম হাড় বলা হয় এই নাকের উপর হাড়। এই হাড় ভেঙে কয়েকটি টুকরো হয়েছে, মানে ফ্র্যাকচার, কয়েকটি ফ্র্যাকচার হয়েছে। এটার অপারেশন করা হবে, অপারেশন লাগবে। এই অপারেশন বাংলাদেশে হয় না, দেশের বাইরে এই অপারেশন করা হবে। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে ভিপি নুরুল হকের একাধিক জটিলতা দেখা দিয়েছে, তার লিভারে জটিলতা দেখা দিয়েছে, তার আপনার ওই ডান পাশের যে মাসেল, এই মাসেলেও ফ্র্যাকচার দেখা দিয়েছে। একাধিক জটিলতা থাকা সত্ত্বেও নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কমিটমেন্ট এই সরকার দিয়েছিলেন আমাদের। সবাই আপনারা দেখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন অনতি বিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে তাকে বিদেশে নেয়। কিন্তু আজকে আমরা এই সরকারের যে টালবাহানা, যে গরিমসি, যে প্রতারণামূলক কার্যক্রম আমরা দেখছি, আমার মনে হচ্ছে সরকার চাই না ভিপি নুরুল হক দ্রুত সুস্থ হোক। কারণ এই নূর সুস্থ হলে ভারতের যে পরিকল্পনা, রয়ের যে পরিকল্পনা, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা অংশগ্রহণ করাবে এবং প্রধান বিরোধী দল বানাবে এবং জাতীয় পার্টির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে। এই পরিকল্পনা ভিপি নুররা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না। ভারতীয় পরিকল্পনায়, এই পুলিশ প্রশাসনে রয়ের দালালদের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না জনাব নুরুল হক নূর অতি দ্রুত সুস্থ হোক। এই জন্য তারা চাল বাহানা শুরু করেছে। কখনো বলছেন সিঙ্গাপুর, কখনো বলছেন চাইনা, কখনো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায়। এই যে ঘন্টামে প্রতারণা কেন করছেন আপনারা? আমরা আপনাদের বলছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন, আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে নেই। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে, আমরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমরা এই সরকারের দয়ায়, সরকারের দক্ষিণায় আমরা ভিপি নুরকে বিদেশে নিয়ে আর চিকিৎসা করাবো না। ভিপি নুর তার চিকিৎসা বিদেশের মাটিতেই হবে, তবে সেটা দলীয় এবং পারিবারিক ভাবে আমরা বিদেশে নিয়ে অতি দ্রুত তার অপারেশন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা এতদিন নরম সুরে কথা বলেছি, আজ থেকে আর নরম সুরে কথা হবে না। এখন কথা হবে গরম বাক্যে, গরম সুরে, গড়ে গন্ডে প্রতি ফোঁটা রক্তের হিসাব ইনশাআল্লাহ রাজপথ থেকে আমরা আদায় করব।